জিও মজা করে খাচ্ছে এবারে। দেখুন নরম তুলতুলে কাকে বলে, দেখেছো ঠাকুমা? মিষ্টির মতো লাগছে। যে জানেন এখন পিঠা খাওয়ার কোনো সময় লাগে না, শীত গ্রীষ্ম বর্ষা পিঠাই বাঙালির ভরসা। হ্যাঁ, এই কথাটা কিন্তু ঠাকুমা একদমই ঠিক বলেছে। তার কারণ দেখবেন আগেকার দিনে কি হতো, আগেকার দিনে হচ্ছে বেশিরভাগ সময় আমরা শীতের জন্য অপেক্ষা করে থাকতাম কখন নতুন গুড় উঠবে, তারপরে আমরা পিঠা করে খাবো। কিন্তু এখন বর্তমান দিনে এত প্রকার পিঠার প্রচলন বেরিয়েছে, যার জন্য শীতকাল পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয় না। আপনারা কিন্তু গরমকাল বর্ষাকাল যে কোনো সময় কিন্তু পিঠা খেতে পারবেন। তো আজকেও কিন্তু একটা দারুণ পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যেই পিঠাটা বানাবো এটাও কিন্তু একদম অন্য রকম একটা পিঠা, সেটা হচ্ছে রসচাঁদ পিঠা। জানি অনেকেই আপনারা নাম শোনেননি, একটু অন্য স্বাদের হয় এই পিঠাটা খেতে। তাহলে চলুন কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি একটা কাপ মেপে 200 ml মতো টক দই নিয়েছি। এটা এখন ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু দোকানে কেনা টক দইটাই, আপনারা চাইলে কিন্তু বাড়িতেও টক দই পেতে তারপরে ওই রান্নাটা করতে পারেন। এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 3 চামচ মতো, 2 চামচ, এই 3 চামচ। আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম, আপনারা এর জায়গাতে কিন্তু চাইলে ঘিও দিতে পারেন। 3 চামচ মতো ঘি দিয়েও কিন্তু করা যেতে পারে। সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি। এখন এই 4টে উপকরণ আগে ভালো করে একটু ফেটিয়ে নিই। আমি তো এখানে গোটা চিনি দিলাম, আপনারা দেখতেই পেলেন, কিন্তু আপনারা এর জায়গায় চাইলে যদি গুঁড়ো চিনি ব্যবহার করতে চান গুঁড়ো চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু গোটা চিনিটা দিলে একটু ভালো করে ফেটাবেন, গোটা চিনিটা একটু গলতে সময় নেবে। আপনারা তো অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়েছেন, পারলে এই পিঠাটা বানাইয়ে খেয়ে দেখুন, নরম তুলতুলে হয়। আর এই পিঠাটা কিন্তু নরম তুলতুলে হওয়ার পিছনে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা সিক্রেট জিনিস কিন্তু এই পিঠাটার ভিতরে দিতে হয়, যেটা কিন্তু আপনাদের অনেকেই বলবে না। কিন্তু আজকে আমি আপনাদের রেসিপিতে দেখাবো যে কি জিনিস দিলে পিঠাটা একদম নরম তুলতুলে হয়। এই দেখুন আমার ভালোভাবে কিন্তু দইয়ের সাথে এগুলো সব মিক্স করা হয়ে গেছে। এবার আপনাদের বলছিলাম যে যেই জিনিসটা দিলে একদম সিক্রেট জিনিস, যেটা দিলে নরম হয়, সেই জিনিসটা কি বলুন তো? সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলেই কিন্তু এটা একদম নরম হবে। তো আমি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু এলাচের গুঁড়ি, আর একবার এই দুটোকে একটু মিক্স করে নেব। 1/2 চামচ আমি এখন এর ভেতর দিয়ে দেব বেকিং পাউডার, এটা কিন্তু 1/2 চামচেরই মাপ করা। আর 1/2 চামচ দিয়ে দেব হচ্ছে আমি খাবার সোডা। এই দুটোকে দিয়েও আর একবার মিশিয়ে নেব দইটা ফেপে যাওয়া পর্যন্ত। দেখো ঠাকুমা দেওয়ার সাথে সাথেই দইটা কিন্তু ফেপে উঠেছে, দেখুন দইটা কিন্তু কাটতে শুরু করে দিয়েছে। দেখ অনেকটা হয়ে গেছে না? হ্যাঁ, দইটা ভালোভাবে ফেপে গেছে। এখন যেই কাপ মেপে আমি সবার প্রথমে দইটা নিয়েছিলাম 1 কাপ দই, সেই কাপ মেপেই কিন্তু আমি 2 কাপ ময়দা নেব। আর ময়দাটা কিন্তু ভালো কোয়ালিটির ময়দাটাই নেবেন। তো আমি এখানে 2 কাপ মতো ময়দা দিয়ে দিলাম। তো এই ময়দা দিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নেব, কোনো রকম কোনো জল ব্যবহার করব না, এই দইয়ের জলেই হয়ে যাবে। এই যে ঠান্ডা পড়লো তো, এখন আমি টুকটুক করে পিঠা বানাইয়ে খাবো। হ্যাঁ, আর আমার কোন পিঠা ভালো লাগে বলুন তো? চষি, হিব্বি লাগে খেতে। এই দেখুন এই ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। আপনাদের হয়তো মনে হচ্ছে একটু কাদা কাদা রয়েছে, কিন্তু এটা এরকম ভাবেই মাখতে হবে। আর 10 মিনিট মতো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি। ঠাকুমা এবার উনুনটা ধরিয়ে দাও। হ্যাঁ, ধরাই দিচ্ছি। এই যে উনুনটা ধরে গেছে, এখন আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমি 400 গ্রাম চিনি নিয়েছি। এই চিনিটার এখন আমি শিরা করে নেব।
এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। শিরাটা দেখুন ফুটে আসছে, এখন আমি 3টা এলাচ দিয়ে দিচ্ছি। আটালো বাগাবে একটু, তারপরে নামাবো। এটা কিন্তু পাক আসবে না, একটু আটালো আটালো ভাব হবে, নামিয়ে দেবো। এইবার হয়ে গেছে মনে হয়, দাঁড়া দেখি আটা ভাব হয়েছে নাকি। হ্যাঁ এইবার হয়ে গেছে, আটালু ভাব আসছে। এটাকে মোটামুটি চিনির শিরাটা হওয়া পর্যন্ত একটু রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। দেখুন আগের তুলনায় কিন্তু আরো বেশি সফট হয়ে গেছে এটা। তো একটা চাকির ভেতর নিয়ে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি সবার প্রথমে, সামান্য একটু। এখন এই ময়দার ডোটা এর মধ্যে একটুখানি বেলে নেব। এই ডোটাকে এখন একটু বেলে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একদম পুরো পিৎজার যেরকম ডো হয় না, পুরো সেরকম হয়েছে। এই একটা থালায় আমি একটু তেল মেখে নিচ্ছি ভালো করে। এই দেখুন এই ডোটা কিন্তু একটু মোটা রেখেছি, এই দেখুন নর্মালি ডো থেকে কিন্তু একটু মোটা হবে। আর এই ডোটা এখন কাটবো হচ্ছে, এই দেখুন একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসটা দিয়ে আজকে আমি ডোটা কাটবো। যেহেতু রস চাঁদ পিঠা তাই একটু চাঁদের ডিজাইন করে কাটবো। এই দেখুন, এই দেখুন আমার একটা পুরো চাঁদ, অর্ধ চাঁদ পুরো কিন্তু রেডি। এখন এইখানে রেখে দিচ্ছি। দেখছেন তো ডিজাইনটা কতটা সোজা, বাচ্চারাও পারবে। একদম পুরো দেখুন চাঁদের মতন, একদম সহজ। সত্যি দেখুন কতটা সহজ, আর এগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়। এরকম ভাবে আমি সব কটা কেটে নিচ্ছি। এখন আমি ননস্টিকটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। যাই চাঁদের কোনাটা একটু ভেজে নেই। তেলটা দেখুন হালকা গরম হয়েছে, এখন আমি চাঁদের কোনাগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এই দেখুন এই পিঠ হয়ে গেছে। ঠাকুমা দেখতেও কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ খেতেও সুন্দর। আমরা 2 দিন করে করে খেয়েছি এই শীত নাই পড়তে। এই শিরাটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এখন এই শিরাটা না মোটামুটি হালকা হালকা গরম আছে, হালকা হালকা না মোটামুটি গরম আছে। আর এরকম গরম শিরার মধ্যেই কিন্তু একদম সেই পিঠাগুলোকে তুলে তুলে দিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই গরম গরমই এখন আমি শিরার ভিতর দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন ভালো করে একটু চুবিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। শিরাটাও মাঝারি গরম আছে, আর এগুলো তো এমনি গরম। এটা ঢাকা চাপা দিয়ে দিই,
বাকিগুলো হওয়া পর্যন্ত। এখন বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন এটাও হয়ে গেছে। অলরেডি কিন্তু আগেগুলো হয়েও গেছে, দেখুন আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো ঠাকুমা, আপনাদেরকে বলেছিলাম না একদম নরম তুলতুল করবে, পুরো সেম। এগুলো রস ঢুকতে বেশি সময় লাগে না। তো এটা 15 মিনিট মতো ঢাকা চাপা দেওয়া থাক, ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, ভিজা রসে একটা টোপা টোপা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। উড়ে সর্বনাশ। দাও ঠাকুমা একটা করে তুলি এবার। পুরো রস একদম ভেতরে ঢুকে পুরো ফুলে ফুলে গেছে সব। জানেন আমার দেখি জিভে জল চলে এসেছে। ওই যে ল্যাংচার মতো হয়েছে, ল্যাংচাগুলো যেরকম ঠিক সেরকম, খেতেও হিব্বি লাগে। আগে খেয়ে নেবো না একটা। খাবা? সাজিয়ে নি সুন্দর করে, তারপরে একসাথে সবাই মিলে খাই। রসটার পিঠাগুলো সাজানো একদম হয়ে গেছে, এখন ওপর থেকে একটুখানি সুন্দরভাবে রস দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দেখতেই এতটা লোভনীয় লাগছে, মানে এটাকে খাবেন না সাজিয়ে রাখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। আপনাদের তো বললাম রসটার পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়েছে, তো এবার তো আপনাদেরকে ভেঙেও একটা দেখাতে হবে যে ঠিক কতটা নরম হয়েছে। তো আপনাদের একটা ভেঙে দেখাই। এই দেখুন এটাই নিচ্ছি, জাস্ট নেওয়ার আগেই দেখুন হাত থেকে খুলে গেল। দেখুন নরম তুলতুলে কাকে বলে, দেখেছো ঠাকুমা? দেখুন ভেতরটা এত সুন্দরভাবে রস ঢুকেছে, ভেঙে একদম নরম তুলতুল করছে, পুরো মনে হচ্ছে মিষ্টির দোকান থেকে বানানো। নাও ঠাকুমা একটা খেয়ে দেখো। খেয়ে দেখি। এ তো ল্যাংচার মতন, দেখ উরে বাপরে, দেখুন ও একদম পুরো ল্যাংচা। মিষ্টি না করবে না, পুরোটাই খাবে। দেখো জিও মজা করে খাচ্ছে এবারে। মিষ্টি জিনিস না বলবেই না, হিব্বি হয়েছে। এই প্লেটটা যদি ঠাকুমাকে পুরো দিয়ে দেওয়া হয়, ঠাকুমা চুপি সেরে ঠিক খেয়ে নেবে, মিষ্টিতে কোনো না নেই। হেভি হয়েছে খেতে, হেভি হয়েছে, পুরো মিষ্টির মতো লাগছে। যে ওই কালো জাম যে মিষ্টিগুলো হয় না, কালো কালো, পুরো ওর মতো লাগছে। ওটিও স্বাদ, হেভি লাগছে খেতে। পিঠা তো আপনারা হামেশাই খান, এরকম বানায় খেয়ে দেখুন কেরম লাগে, আমাকে জানাবে না। আর আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।